খুনের মামলা আসামি সাকিব আল হাসান ছিলেন আগে থেকেই। এরপর এবার তার নামে ভিন্ন এক মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হলো। চেক প্রতারণার মামলার বাংলাদেশের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগের সরকারের মাগুরা 2 আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এই পরোয়ানা জারি করে। গেল 15 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে শাহাবুর রহমান দা বাদী হয়ে এ মামলা করেন। আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করে সঙ্গে 18 জানুয়ারি সাকিব সহ 4 জনের জন্য সমন জারি করে। এর মাধ্যমে তাদেরকে আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন আদালত অভ্যাস দিয়েছে নির্দেশ অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে তাদের বিরুদ্ধে। তারা নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় রোববারে। সাকিবের বিরুদ্ধে এই মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে চেক জালিয়াতির কারণে। আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে বিভিন্ন সময় ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ নিয়েছে সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম। বিবৃতিতে এই প্রতিষ্ঠানটির ব্যাংকে 2টি চেক ইস্যু করে, যেখানে টাকার পরিমাণ ছিল প্রায় 4,15,00,000। তবে চেকের বিবৃতিতে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না ব্যাংক অ্যাকাউন্টে, যার ফলে চেক ডিজনার হয়। তা থেকে মামলার সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাংক। এরপর সামনে সাড়া না দেওয়ার ফলে তার বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। সো ভিউয়ার্স, সাকিব আল হাসানের যে এই মামলাটা হয়েছে আদৌ কি এটা ঠিক? তো কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।